পরের বক্তা বিজেপির পক্ষে শতরূপা। আপনাদের আজকে টপিকটা খুব সুন্দর। আপনি যদিও এক লাইনে বললেন, আমি একটু ডিটেলসে না গেলে বোধহয় আজকের কথোপকথনের রসটা পুরো অনুভব করা যাবে না। বিশ্বদা শুধু বললেন যে ভোট যুদ্ধে অঙ্কের লড়াই, কিন্তু আমাদের কাছে যেটা এসছে, প্রত্যেকের কাছেই এসছে, ভোট ঘোষণার আগেই রাজ্যে নামছে বাহিনী। সেটা তো সাধারণত হয়েই থাকে যে কোনো রাজ্যে, স্পেশালি পশ্চিমবঙ্গের মতন রাজ্য যেখানে সবসময় সবাই সবাইকে মেরে ফেলছে, পিটিয়ে ফেলছে। আবার প্রদীপ তো এতদিন একটু আগে বিশাল বড় বড় কথা বলে গেল, আমরা নাকি পেটাচ্ছি, মানে পোস্ট পোল ভায়োলেন্স আগের 5 বছর আগে ভুলে গেছে। 75 জন লোককে মার্ডার করেছিল এবং অসংখ্য লোক বিশ্বদা আজও রাজ্যের বাইরে আছে, তারা এখনও ঘরে ফিরতে পারেনি। সেজন্য বাহিনী তো আসবেই। বাহিনী বোধহয় সারা বছর এখানে থাকলে ভালো হতো। সম্মুখে সমরে মমতা জ্ঞানেশ, নির্বিঘ্নে মিটবে এসআইআর কাহিনী। এসআইআর তো আমরাও ফিল আপ করেছি, আপনিও নিশ্চয়ই ফিল আপ করেছেন, যারা এর পরে বলবে তারাও ফিল আপ করেছে। সেজন্য এটার উত্তর ইলেকশন কমিশন দেবে। এবং আমি এইটুকু বলতে পারি যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কোনো কনস্টিটিউশনাল বডি, যে কোনো এজেন্সির ওপর, যেটা যে সেন্ট্রাল এজেন্সির ওপর অগাধ বিশ্বাস আছে। এবং আমরা মনে করি যে এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও এসআইআর তো কমপ্লিট হবে, তবে এটা সঠিক উত্তর ইলেকশন কমিশন দিতে পারবে। ভোটের আগেই যুবদের ভাতা, মানে বিশ্বদা এটা আপনাকেও স্বীকার করে নিতে হলো। যুবদের ভাতা, শাসকের খাতায় নতুন অঙ্ক। আজকে আমাদের যিনি শাসক, আমি সবসময় বলি উনি অ্যাস্টিউট পলিটিশিয়ান, উনি মাটির গন্ধ পান। বৃষ্টি নাবার আগে যেরকম মাটির একটা গন্ধ সাধারণ মানুষ পেয়ে থাকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পেয়ে থাকেন। উনি জানেন যে এইবার হার টাইম ইজ আপ। এবার কীভাবে যুবদের 1500 টাকার লোভে তাদের এদিকে আনা যায়, কারণ উনি জানেন, উনি এই একটা স্টেপ করে এন্টায়ার পশ্চিমবঙ্গ মানুষ তথা সারা ভারতবর্ষের লোককে একটা ডাইরেক্ট মেসেজ দিয়ে দিলেন যে উনি ডাহা ফেল করেছেন। উনি ইন্ডাস্ট্রি আনতে পারেননি, উনি এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারেননি। ওনার নিজের কথায় উনি বড় বড় কথা বলেছিলেন, আমার মনে হয় যতদূর সম্ভব নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এবং একটা পাবলিক ফোরাম থেকে। ওনার নাকি প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ই রেডি। ওনার নাকি 40,000 চাকরি রেডি, অথচ এখন বেকার ভাতা। ঠিক আছে, আমরা আমাদের কথা বলছি। ভাতা মোকাবেলায় ভাতাই অস্ত্র নাকি ধর্ম স্মরণে নিশ্চিন্তে পদ্ম শিবির থেকে ডেফিনেটলি, আমি একটু আগেই একজনকে বলছিলাম যে ধর্ম তো আমাদের মধ্যে আছে, আমাদের অন্তরে আছে। সেজন্য বাইরে গিয়ে আমাদের ধর্ম অবলম্বন করারও দরকার নেই, বা সেটা দেখনদারি করারও দরকার নেই। আমি এবার আসি আমার মূল বক্তব্যে। বিশ্বদা এব্রাহিম লিঙ্কনের কথা বললেন। এব্রাহিম লিঙ্কন নিয়ে এত বড় একজন লিডার আমেরিকার, সেটার সঙ্গে যদি আমি তুলনা করি আজকে ওয়ার্ল্ডস গ্রেটেস্ট লিডার বিশ্ববরেণ্য নরেন্দ্র দামোদর দাস মোদি, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে কটা কেন্দ্রীয় প্রকল্প শুরু করেছে গত 12 বছরে, একটাও কি এখানে পশ্চিমবঙ্গে লাগু করতে পেরেছে? কেন পারেনি? এটা একবারও ভেবেছেন কেন পারেনি? তাহলে কি এখানে ইনসিকিউরিটি? তাহলে কি ওনার এখানে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, যে উনি মনে করছেন যে যদি এই কেন্দ্রীয় প্রকল্পগুলো শুরু হয়, আজকে সমাজের প্রত্যেকটা মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ভাবেন, বড় বড় কথা বলে গেল প্রদীপ্ত তৃণমূলের তরফ থেকে, যে বাচ্চা থেকে একেবারে মৃত, মানে যিনি মারা যাচ্ছেন ততদিন অবধি নাকি মুখ্যমন্ত্রী এত কথা ভেবে রেখেছে। তো এতই যদি উনি ভাবতেন, তাহলে শুধুই ভাতায় কেন থেমে গেলেন? কেন অন্যগুলো হলো না? কেন আজও মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলারা এখানে সুরক্ষিত নয়? আমি একটা কথা এখানে বলি, প্রায় 20,000 এখানে মানে অন কন্ট্রাক্ট লেবাররা আছেন, এবং যেহেতু তাদের কন্ট্রাক্টটা রাজ্য সরকারের সঙ্গে, বা আমি জানি না, যদি তৃণমূলের সঙ্গে হয় তাহলে মুশকিল আছে, কিন্তু সরকারের সঙ্গে যদি হয়ে থাকে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রিসেন্টলি পাস্ট লেবার লজের মধ্যে তাদের জন্য আরও সুসংবাদ আসতে চলেছে। ভারতীয় জনতা পার্টি আর 56 দিন পরে আমরা সরকারে আসছি, এ নিয়ে কোনো দ্বিমত নেই। এবং যখন আসছি
56 দিন পরে আমরা প্রথম কাজ যেটা করতে চলেছি সেটা হচ্ছে ডিপলিটিসাইজেশন অফ পুলিশ। মানে আইনটাকে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মাননীয়া বলতে একটু আজকাল দ্বিধাবোধ হয়, মুখ্যমন্ত্রী যেরমভাবে দায়িত্ব নিয়ে পুলিশ মন্ত্রী থাকাকালীন পুলিশের শিরদাঁড়া একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে, সেই শিরদাঁড়া আমরা রিস্টোর করব এবং পুলিশকে পুলিশের মতন কাজ করতে দেবো এবং তার জন্য আইন এবং পুরো ল অ্যান্ড অর্ডার স্ট্রেটেন আউট করার সুযোগ আমরা পুলিশকে করে দেবো। নেক্সট স্টেপ, এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য আমরা ইন্ডাস্ট্রি ডাকবো এবং আমাদের ল্যান্ড ব্যাংক থাকবে, আমাদের একদম স্পেসিফিক্যালি জোন অনুযায়ী, ইন্ডাস্ট্রি নিড অনুযায়ী। ল অ্যান্ড অর্ডার যে মুহূর্তে সুস্থ হয়ে যাবে, ইন্ডাস্ট্রি আপনি আপ আসবে। ইন্ডাস্ট্রি তো এখন আসতে ভয় পায়। আরে একটা আপনি শেড তৈরি করতে পারবেন না যেখানে তৃণমূলেরই এমএলএ কাউন্সিলর বোধহয় মালদায়, সেই শেডের মধ্যে ঢুকেও তিনি সুরক্ষা পাননি, তাকে সেখানে কুপিয়ে মারা হয়েছিল। তো এই তো সুরক্ষার নমুনা। তো সেখানে মুখ্যমন্ত্রী ভাতা দেবেন না তো আর কি করবেন? আরেকটা কথা বলি, আমি জাস্ট এবারে শেষ করে দেবো। আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছেন যে আপনি যে কটা আজকে বিশদা পয়েন্ট করলেন যে বাহিনী থামিয়ে দাও, আনবার দরকার নেই, সেন্ট্রাল এজেন্সির ঘর বাড়িতে তালা লাগিয়ে দাও, দরকার নেই, ইলেকশন কমিশনকে বলুন শুধু সেফলি অ্যান্ড সিকিউরলি ভোটটা শুধু করতে, এসআইআর বন্ধ হয়ে যাক, সব বন্ধ করে দাও। তাও 56 দিন পর ভারতীয় জনতা পার্টি সরকার গড়তে চলেছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষের জন্য সত্যি সত্যি নতুন পরিবর্তন, নতুন সূর্য উদয় হলো বলে। ধন্যবাদ শতরূপা। হ্যাঁ, শতরূপা অনেক সময় নিয়েছে, ঠিক আছে, ভালোই বলেছে। 56 দিনের অঙ্ক কোত্থেকে আসছে আমি সত্যি জানি না, তার কারণ ভোট এখনো ঘোষণা হয়নি। হ্যাঁ, আচ্ছা, আজকে থেকে 56 দিন পরে কি কি হতে চলেছে একদম 56 দিন গুনে নিচ্ছি। 56 দিনের অঙ্ক শতরূপা বলে গেল। নিশ্চয়ই আমরা 56 দিনের দিকে লক্ষ্য রাখবো। 356 নয় তো, 56 ইঞ্চিও আছে। কিন্তু পরের বক্তা সিপিআইএমের পক্ষে কৌস্তব চট্টোপাধ্যায়। ভোট ঘোষণার আগেই রাজ্যে নামছে বাহিনী, ভালো। হাজারদুয়ারি ঘুরতে যাবে না তো আগের ভোটের মতো? 2016 সালে পোস্টপোল ভায়োলেন্সে আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, বাস্তব। কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হয়েছে, বাস্তব। 2021 সালে বিজেপির কর্মীরা খুন হয়েছে আমাদের রাজ্যে পোস্টপোল ভায়োলেন্সে, বাস্তব। 2021 সালের নির্বাচনের আগে অমিত শাহ দলিতদের বাড়িতে এসে খাবার খেয়েছিলেন ক্যামেরা নিয়ে গিয়ে। আর পোস্টপোল ভায়োলেন্সের পর সেই অমিত শাহ সৌরভ গাঙ্গুলির বাড়িতে খাবার খেয়ে চলে গেছেন। আমরা সিপিআইএম এসআইআরের বিরুদ্ধে, তার কারণ আমরা মনে করি এসআরইআর করেই সমস্যার সমাধান করা যেত। সামারি রিভিশন অফ দ্য ইলেকটোরাল রোল প্রতি বছর যা হয় তাতে ডেড ভোটারের নাম বাদ দেওয়া যেত, শিফটেড ভোটারের নাম বাদ দেওয়া যেত, নোটিয়াস ভোটারের নাম বাদ দেওয়া যেত। 8 কোটি টাকা খরচা হয়েছে গত বছর এসআরইআরে। এসআইআর করে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলেছিলেন 1 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। নাম বাদ গেছে কার? দাস, বিশ্বাস, মতুয়াদের। কজন অনুপ্রবেশকারী ধরা পড়লো? বলছে অনুপ্রবেশহীন পশ্চিমবাংলা তৈরি করব। কে বলছে? কেন্দ্রীয় সরকারের দায়িত্বে যারা, বিএসএফ এর দায়িত্বে যারা, তারা বলছে অনুপ্রবেশহীন পশ্চিমবাংলা তৈরি করব। নির্বাচন কমিশন পেপার টাইগার, কাগজে বাঘ। এসআইআর হয়ে গেল, তারপর নির্বাচন কমিশন নেমেছে এফআইআর করতে, খুচরো এফআইআর করছে। মুখ্যমন্ত্রীও, নির্বাচন হয়ে গেল, এসআইআর হয়ে গেল, প্রক্রিয়া হয়ে গেল, তারপর উনি নেমেছেন কি কোর্টে চলে যাচ্ছেন, এটা করছেন সেটা করছেন, প্রক্রিয়া ওভার। দিদি এখানে বিজেপির দিদি বললেন 56 দিন বাদে বিজেপির সরকার হবে। তো উনি স্বপ্ন দেখতে পারেন, ভালো হতে হলে আমাদের কিছু বলার নেই, মানুষ ঠিক করবে। আরে 56 দিন বাদে বিজেপির সরকার হবে সে তো নয় বুঝলাম, কিন্তু কবে নির্বাচন কমিশনের লিস্ট? 28 তারিখ বেরোবে তো? কবে বেরোনোর কথা ছিল? 28 তারিখ বেরোবে তো লিস্ট। মানুষ জানবে কি করে মানুষের নাম আছে কি নেই? হয়রানি করলেন মানুষকে, গরিব মানুষকে, খেটে খাওয়া মানুষকে, উদ্বাস্তু মানুষকে। বললেন, মুখে বললেন মুসলমানদের নাম বাদ যাবে, আর মতুয়ারা আক্রান্ত হলো, আর আদিবাসীরা আক্রান্ত হলো, ওপার বাংলা থেকে আসা, 70 সালে আসা, 60 সালে আসা বৈধ ভোটাররা আক্রান্ত হলো, অসুবিধায় ফেললেন। আর আসলে বকলমে এখানে ফটফট করে কথা বলছেন, বকলমে সাহায্য করলেন তৃণমূল কংগ্রেসকে। আমার বন্ধু প্রদীপ্ত তৃণমূলের হয়ে বললেন দিদি নাকি ব্যাগ দিচ্ছে, দিদি ট্যাব দিচ্ছে। আরে ট্যাব দেবেন, ব্যাগ দেবেন, 8000 স্কুল বন্ধ হয়ে গেছে, স্কুলের শিক্ষক নেই, ছাত্র নেই। সরকারি স্কুলগুলোর অবস্থা কি? কোন জায়গায় নিয়ে গেছেন সরকারি স্কুলের অবস্থা? পশ্চিমবাংলার মানুষ দেখছে, বেকার ভাতার লাইনে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার লাইন দিয়েছে। ভাতার বিরোধী আমরা নই, কিন্তু আমরা বলছি ভাতা বিকল্প নয়, কাজের ব্যবস্থা করুন। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা কারখানা উদ্বোধন করতে দেখিনি। সেফটি বিনের কারখানা একটা,
বড় সেফটি পিনের কারখানা আছে? সেফটি পিনে তো দুটো পিন আছে দাদা। আলপিনের কারখানা একটা বড় উদ্বোধন হয়েছে। বিজেপি বলছেন শিল্প কলকারখানা করব। রাজ্যের টাটার স্বপ্নের কারখানা, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তৃণমূল কংগ্রেসের স্লোগান হচ্ছে পিসি আমাদের ভিত্তি, ভাইপো আমাদের ভবিষ্যৎ, প্লট আমাদের ভিত্তি, ফ্ল্যাট আমাদের ভবিষ্যৎ। একটা কারখানা করতে পারলেন না। আর সিঙ্গুরের টাটার কারখানা তৃণমূল কংগ্রেস শুধু তারাইনি, বিজেপি একসাথে মিলে, টাটা গেল সানন্দে, দিদি নাচেন আনন্দে। রাজ্যের দেশের প্রধানমন্ত্রী ভাষণ দিতে এসেছিলেন সিঙ্গুরের শিল্প নিয়ে, একটা কথা বললেন না। বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি নিয়ে এসে ক্ষমা চাওয়া উচিত ছিল যে আমরাও ছিলাম তৃণমূল কংগ্রেসের সাথে টাটার কারখানাকে সরিয়ে দিতে। ভোটের আগে যুবদের ভাতা, বাহ। রাজ্যের মুখ্যমন্ত্রীর মাইনে হয়ে যাবে 10,000 টাকা থেকে 2.5 লক্ষ টাকা। বিধায়কদের মাইনে হয়ে যাবে 10,000 টাকা থেকে 2.5 লক্ষ 1.5 লক্ষ টাকা। প্যারা টিচারদের মাইনে বাড়বে না, এসএসকে এসএমএসকে কর্মীদের মাইনে বাড়বে না, সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বাড়বে না, পঞ্চায়েতের কন্ট্রাকচুয়ালদের মাইনে বাড়বে না, মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়বে না, পিএইচির কন্ট্রাকচুয়ালদের মাইনে বাড়বে না। 100 দিনের কাজের টাকা পাবে না মানুষ। দুটো দল ঝগড়া করছে, বলছে তোরা চুরি করেছিস, টাকা বন্ধ করে দেবো। আমরা বলছি, ওরা বলছে আমরা হিসেব দেবো না, আমরা চুরি করেছি, বেশ করেছি। কাকে সাহায্য করছেন? কাকে সাহায্য করছেন? বিজেপি নাকি রথযাত্রা করবে। হ্যাঁ, রথযাত্রার মানে কি? পশ্চিমবাংলার মানুষ জানে যত মত তত পথ। পশ্চিমবাংলার মানুষ জানে পশ্চিমবাংলায় প্লুরালিটি, সেকুলারিজম। রথযাত্রা করে কাকে সাহায্য করবেন? তৃণমূল কংগ্রেসকে, যাতে সংখ্যালঘু ভোটটা গোটাটা তৃণমূল কংগ্রেসে যায়। বিভাজনের রাজনীতি করে পশ্চিমবাংলায় কাকে সাহায্য করার চেষ্টা করছেন? ইডিকে দিয়ে, সিবিআইকে দিয়ে জামিন, কেন্দ্রীয় এজেন্সিগুলো জিরো ভূমিকা, কাজ করা হচ্ছে পশ্চিমবাংলায়। দুর্নীতি তৃণমূল কংগ্রেস, বিজেপি আছে বলে তৃণমূল কংগ্রেস আছে, বহাল তবিয়তে আছে। যতদিন বিজেপি বিরোধী পার্টি থাকবে, যতদিন রাজ্যের বিরোধী দলনেতা মুসলমান করবে। আসলে ও তৃণমূল কংগ্রেসের বি টিম হিসেবে বিজেপি উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করছে। বিশ্বদা, তুমি কালকে সকালে বাজারে দাও 100 টাকা কেজি শশা। যে শশা বিক্রি করছে তার 5 টাকা লাভ হচ্ছে, আর যে শশা ফলাচ্ছে সে 5 টাকা পাচ্ছে না। মাঝখান থেকে কালোবাজারি 4 টাকা নিয়ে চলে যাচ্ছে। কৃষকের ফসলের দাম নেই, শ্রমিকের মজুরির ঘাম নেই। আর বিজেপির লাইন, হিন্দুত্বের লাইন সবাই জানি আমরা। তো মমতা তো আরো বড় হিন্দু। ও রাম মন্দির করছে, জগন্নাথের মন্দির করছে, বলছে রামনবমী, ও বলছে হনুমান জয়ন্তী, ও বলছে আমি এইটা করব, বলছে আমি মহাকালের মন্দির করব, আমি বড় শিবলিঙ্গ করব। আরে মানুষের কি হবে, কাজের কি হবে, চাকরির কি হবে, কর্মসংস্থানের কি হবে? শিক্ষকরা চাকরি পাবে কি পাবে না? অল্প বয়সী ছেলেমেয়েরা বেকার ভাতায় লাইন দেবে না চাকরির জন্য লাইন পাবে, চাকরির ঘাম পাবে? কোনটা? এসব নেই। হিন্দু মুসলমানের ধর্মের রাজনীতি করা হচ্ছে, যা আনফরচুনেট। আসলে বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলকে সাহায্য করছে। ধন্যবাদ।